বেগম সাহেবা মনে পড়ে আমার সেই দিনের কথা। বেগম সাহেবা একদিন হলে বায়াত পাকে পাঞ্জাতন মৌলা লিখে অবিশ্বাস করেছিলাম বলে আপনি আমাকে চরম ভাবে অপমান করেছেন। শুধু অপমান নয় বেগম সাহেবা, আমি হয়েছি ভাবি অপমান। আজ তার প্রতিশোধ করায় সন্ধ্যায় আদায় করবো। বেগম সাহেবা ওই পুষ্পের বাগানে যাই কিছু প্রবেশ করুক না কেন, আমি ওই জাহাপনার কাছে বলবো ওই পুষ্পের বাগানে একটি আর তাই শুনে বেগম সাহেবাকে 12 বছরের জন্য পাঠিয়ে দিবে সেই বনবাসে। আর তাই দেখে বাচ্চা ছানে চিকেনদার হয়ে যাবে উল্লাদ। সেই সাথে এই সাইনি শহরের এই মসলো তুই কি দিয়ে গড়া? হীরা, লাল, জহরত, মণি, মুই উই 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 উগতা। ধীরে ধীরে মসলো ধীরে, সবে মাত্র জমেছে অনেক অনেক দেরি। বেগম সাহেবা আমি আপনাকে ছেড়ে দেবো না। বেগম সাহেবা আমি দেখে নিব। বেগম সাহেবা কত থানে কত চাল। এই শনিক এই যে ডাইরেক্ট রওনা দিচ্ছি, এই যে আসসালামু আলাইকুম। সব সময় তুই কেন হতো পেছনে বই রেখেছি, আইটা পাই নাই দবুর বাঁচে বাঁচে। শোন, এই পুষ্পের বাগান লোহার জাল দিয়ে তুমি ঘিরে ফেলে দাও। ছফান দেখ না বেখান দেখ। বলো সব বড় বাগান আমি জালু সিধে ঘেরাও করে। এবার তুমি দেখবে এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে। একটি এতিম ছানা না একটি সিগাল ছানা? একটি এতিম ছানা নাকি সিগাল ছানা দেখতে হবে তো। এটা ঘটনাই না তাই করে দিতেছি রে নানি। দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছো? কিছুই না। দুটো কি কই হেলাইছি কি? অন্যদিকে দেখ। আপনি ভালো মানুষ দিয়ে এসে খালি কি কমু কি কইছি দেহ দিয়ে কারবার। রেডি বলো কামের সব বিনাশ হয়ে গেছে গো। কি হয়েছে? কি জানি ভাল পারতে গেল গো। কি ফল দিতে পারে? ফল দে আরে পুত কই রে পুত কই যাই তো মুইতা দা। ওটার নাম কি? ও আমি বুঝছি, হ্যাঁ ওটা মনে হয় বাবা ব্যাং, নিশ্চিত বাবা ব্যাং। আবার অন্যদিকে দেখ। কতটা দেখলাম হইতেছে না। ওই তো ওই আমি দেখতে পেয়েছি, ওই থেকে ভুল গেছে যাই মাথা করে কিছু কিছু করছে, ওটাই হয়েছে চিগাল। বলো দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছো? একটা চিগাল ছানা। কি বলছো সৈনিক? একটি সৈনিক দেখাতে পারবে? দেখাতে পারবে?
নিশ্চয়ই পারবো। ওই তো একটু দূরে লক্ষ্য করে দেখুন, ওই তো একটু ভুল গেছেন, যেই মা ধান করেই কিছু কিছু করছে, ওটাই হয়েছে চিন্তার ছানা। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে সৈনিক। ওই বেগম সাহেবার কথা সত্য হয়েছে, আর ওই জাহাপনার কথা মিথ্যে হয়েছে। শোনো সৈনিক, তুমি ওই জাহাপনার কাছে বলবে ওই পুষ্পের বাগানে একটি ডিম ছানা প্রবেশ করেছে। সাহেব বলো। বলছিলাম কি, এই মিথ্যে কথাটা না বললে হয় না? এই সৈনিক, আমার এই কথাটা তুমি যদি ওই জাহাপনার কাছে বলো, লাভ আছে, লাভ লাভ। আমার স্বামী কি জানতে পারি? অনেক লাভ। সে বললাম আমি হব সাপ, আর তুমি হবে প্রধান উচিত। আমি নিজেই। ওরে বাবা, কয় কি মজিদ, শুধু 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 লোভ দেন না। তাহলে তুই বলবি না? বুঝতে পেরেছেন? সহজ কথা আপনি ভালোই বুঝতে পারেন। অর্থে সামান্য অর্থের লোভে মিথ্যে কথা বলা মহাপাপ, তাই এই শনি, আমার কথার অবাধ্য হলে তোর মতন একটা শনি কেন, তোর মতন হাজার হাজার শনিকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে হৃদয় করে দিতে পারি। আপনিও জেনে রাখুন, আপনি যেমন যুদ্ধবিদ্যা শিখে এ রাজ্যের একজন উচিত, আমি যেমন যুদ্ধবিদ্যা শিখাই এ রাজ্যের একজন সৈনিক। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব, ওই আশ্রয় নেব না। এই শনি, ফাঁকা কাজ এই মরিবারে তরে, তাই তুই সেই অগ্নিতে ঝাঁপ দিয়ে মরে। ভুল বিষয়, ভুল। আপনি যেমন একখানা অস্ত্র নিয়ে এসেছেন, আমিও তেমন একখানা অস্ত্র নিয়ে এসেছি। একটিবার শক্তির পরীক্ষা করে দেখতে পারে। বেশ, তাহলে শক্তির পরীক্ষা হয়েছে। এই শনি, আমার কথার অবাধ্য হলে আমি তোকে এই মুহূর্তে এটা কথা কই, আপনি আমার ভাই না গেন না, না জানডা বিকে দেন আপনার খালু গো। আরে দুঃখ করছে, মাজায় হইল সিরিক করছে, মাজায় সিরিক করে দুঃখ পাইছি। আমি তোকে যা বলতে বলেছে তাই তুই বলবি। হ্যাঁ বলবো, তবে একটি কথা বল। আমি যে ওই রাজদরবারে গিয়ে মিথ্যে কথা বলবো, এর বাপের বাকি কি দাম? আমার কাছে কোনো পাপে নেই শনি, আমি যেটা করি সেটাই আমার কাছে সত্য। আপনি হলে ভালো মানুষ। এই শনি, এই কথাটা তোর মুখ দিয়ে যদি কোনোদিন প্রকাশ, না 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 না, জীবনে প্রকাশ হবো না। আপনি এটা কথা কই, আপনি হলো আমার মনিব, আপনার কথা আমি না হম গোপন কই থাকি। এই কথা যদি অত্র এলাকার মানুষ না জানে, আপনি কিন্তু আমার জুতা মারবেন। দরকার নাই। বেগম সাহেবা, আমি এমন কোনো কাজ নেই যে করতে না পারি। আমি রাতকে বানাতে পারি দিন, আর দিনকে বানাতে পারি রাত। মানুষের শুধু একজনের নাম শুনেছে, জীবনে কানু তাকে দেখেনি, শুধু তার নামই শুনেছে। ওই মুর্শিদাবাদে মির্জাফর বলতে একজন আছে। সেই মির্জাফরকে, সেই মির্জাফর আমি, আমি সেই মির্জাফর। ওই ওই ওই
ওদের সাহেবে গিয়েছেন ওই পুষ্পের বাগানে ঘেরাও করে দেখবেন ওই পুষ্পের বাগানে একটি এদিন ছানা প্রবেশ করেছে না একটি শ্রীকাল ছানা প্রবেশ করেছে। ওদের সাহেব এখনো আসছে না কেন আমি ভেবে স্থির করতে পারছি। জয় হোক, জয় হোক। কি সংবাদ যাবো না ওদের রে, সাহেব? যাব না বলতে আমার বড্ড ভয় করছে। আপনার ভয় বলো নজির সাহেব। বেগম সাহেবা, সাহেব সারা জীবন আর বাড়ি থেকে খেয়ে দিয়ে আজ আমি এত বড় হয়েছি, আর আমি তো মিথ্যে কথা বলতে পারি না, কারণ আমার এই নিজ নয়নে আমি যা দেখেছি আমি সত্যি তাই বলবো। বলো নজির সাহেব। এই আপনার কথা সত্য, আর আপনার তুমি আমার কথা দিয়েছ, আমার কথা যদি সত্যি হয় তুমি চলে যাবে সেই কুকাবের বনে। হতেই আমি তোমাকে কুকাবের বনে পাঠিয়ে দেব। কথা দিন ধরে আমি শুয়েছিলাম বিশ্রামাগারে, কেউ কোনো ডাকে আল্লাহ দেবে। আজ ডাকে পড়েছে ধরে, নারী শিক্ষিতদের মধ্যে না কোনো মায়ের খালি কোটাবে জানি না তার আমাকে কি কাজ হবে? করতে বেগমের রাতে লৌহ শৃঙ্খল বেগমকে নিয়ে যাবে রেখা। কি অপরাধ আমার বেগম আম্মা করেছে? আজ তার হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে যেতে হবে কুকাবের বনে। না জনাব, এ কাজ করতে আমি পারবো না জনাব, আমাকে বাঁচো না জনাব। তুমি হয়েছ হুকুমের গোলাম, যখন যা হুকুমে করবো সেই হুকুমে তোমাকে পালন করতে হবে। আমি তোমাকে হুকুমে দিচ্ছি বেগমকে নিয়ে যাও ওই কুকাবের বনে। জনাব, আমি আপনার আদেশে হাজার হাজার লোক হত্যা করেছি, আমার উঠে উঠছে না। আপনার আদেশে হাজার হাজার লোক বনবাসে আমার প্রাণে উঠছে না। বেগম আম্মার বনবাসের কথা শোনার সঙ্গে সঙ্গে আকাশে ভেঙে চচির হয়ে যাচ্ছে, বাইরে তলা থেকে বাড়ি সোজা। জনাব, আমি এ কাজ করতে পারবো না জনাব। জনাব, জনাব, মনে কাজ হয়েছে বনবাসে দোয়া, তোমার কাজ হয়েছে মানুষকে হত্যা করায়। তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি বেগমকে নিয়ে যাও, রেখে এসো সেই কুকাবের বনে। জনাব, আবার যে জনাব সেই শিশুবেলার কথা মনে পড়ে গেছে জনাব। শিশুবেলা হতে এক মুষ্ঠ অন্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কতই না হাত পেতেছিলাম। সেদিন তো কেউ আমাকে এক মুষ্ঠ অন্ন দিয়েছিল না। সেদিন আপনাদের প্রাণে দয়া হয়ে ওই রাস্তায় থেকে তুলে এনে আমার বেগম আম্মার হাত অর্পণ করেছিলেন। সে বেগম আম্মা আমাকে শিশুবেলা তিলে তিলে খাইয়ে পরে বড় করে তুলেছে। আমি কেমন করে আমার বেগম আম্মাকে যেদিন হ্যাঁ বেগমের সাহেবায় তোমাকে তিলে তিলে বড় করে তুলেছেন, হ্যাঁ, সেই দিনে বাবা। তোমাকে ডেকে এনে এই ঘাতকে পদে চাকরি দিয়ে তোমার হাতে দিয়েছিলাম ওই হাতিয়ার। ওই হাতিয়ার হাতে নিয়ে তার নামে করে বলেছিলে আমি যখন যে আদেশ করব সেই আদেশ তুমি পালন করবে। আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি বেগমকে নিয়ে যাও সেই কুকাবের
আমি আর আপনার চাকরি করবো না জনাব। কোথায় যাবে? জনাব, সেজন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। প্রয়োজন হলে এই ঘাতকে রাস্তায় রাস্তায় রিক্সা হয়ে খাবে, তাতেও যদি এই ঘাতকের পেটে ভাত না দেবে, আরে বাঙালির কাজ হবে, তা যদি এই ঘাতকের পেটে আমি করে খাবে জনাব। তুমি তো ছোট জাত, তুমি কেমন করে বুঝবে এই পৃথিবীর বুকের অঙ্গীকার করে যে অঙ্গীকার ভঙ্গ করে তার স্থান হয় ওই অন্ধকার। জনাব, আমি কেমন করে আমার মায়ের হাতের শৃঙ্খল পরিয়ে নিয়ে যাব জনাব? একটিবার আমার মাকে ক্ষমা করে দেবেন জনাব। মাগো, মাগো, আমি তোমার হাতে খেয়ে পরে মানুষ হয়েছি মা। আজ সন্তান হয়ে তোমার হাত আমি শৃঙ্খলে ভরিয়ে কেমন করে নিয়ে যাবো মা? হ্যাঁ জনাব, আমি যেদিন ওই ঘরকে হাতে তুলে নিয়েছিলাম, আমি ওই খোদার নামে প্রতিজ্ঞা করে বলেছিলাম, আপনি আমাকে যে আদেশ দিবেন সে আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ওই তো জনাব, আমি আপনার সম্মুখে ঘর তুলে নামিয়ে দিলাম। আবার আমি সেই ঘর, হ্যাঁ জনাব, আমি পারবো। আমার বেগম আম্মাকে নিয়ে 20 বছর গৃহবাস করছেন। আপনার যখন এতটুকু মায়া হয়নি, আর আমি তো বেতনভুক্ত কর্মচারী ঘাতক, আমি কেন মায়া করবো? জনাব, আপনার মুখ বেগম আম্মাকে মাগো, চলে আসুন মা, আমি যে হুকুমের গোলাম মা। ওরে বাবা চল, মাগো, আজ আমাকে কেমন বা ধরে বাঁধলি, আমি যে মা হুকুমের গোলাম। তোর বাঁধ ধরে জ্বালা হয়ে যাচ্ছে বাবা। মাগো, আমি তার সইতে পারছি না বাবা। মাগো, চলে আসুন মা। বাঁধলে মোর জল্লাদ রে কিনে বাহাদুর, বাঁধলি মোর জল্লাদে কিনে বাহাদুর, বাঁধলি মোর জল্লাদ রে কিনে বাহাদুর, বাঁধলি মোর
হে আইলো ও হে কি না বাহাদুর কাঁদলি মোর জল্লাদ রে বাহাদুর মাগো আর দুঃখ করে লাভ হবে না মা, আমি যে হুকুমের গোলাম রাজ আদেশ আমাকে পালন করতে হবে মা। চলে আসুন মা। বাবাজি মাগো তুই তো আমাকে মা বলে ডেকেছি, এ মা, মায়ের একটি অনুরোধ তুমি রাগিবে? মাগো আমি তো তোমার হাতে খেয়ে মানুষ হয়েছি, আমি তোমার একটি অনুরোধ কেন মা, আমি তোমার হাজার হাজার অনুরোধ পালন করবো মা। বলো মা। ও বাবা মাগো একটি বার আমার হাতের বাঁধন খানা খুলে দিবি, হ্যাঁ মা, এই তো শেষবারের মতো আমার স্বামীর চাঁদা বাঁধন মুখখানা দেখে মাগো আমি তবে চলে যাব। মাগো এমন নারীও তো আমি কোথাও দেখিনি মা। শত আঘাতের পরে যে নারী তার স্বামীকে দেবতা বলে মনে করে, আমি এমন নারী তো কোথাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি তোমার হাতে চিঠি দিচ্ছি মা। ঘরের মতো তোমার স্বামীর সিংহাসনে তার পদধূলি নিয়ে চলে আসো মা। চলে যাচ্ছি স্বামী, হয়তো এই জীবনে তোমার সঙ্গে আরো দেখা হবে। এই বুঝি আমার শেষ দেখা। যাও মা। তুমি তোমার স্বামীর পদধূলি নিয়ে আসো। হারে ও নারে মাগো অসহায় কাহারে আরে ও আমি তোমাকে বলে দিতে চাই, এই তুমি নিজ